নমস্কার বন্ধুরা। কর্কট লগ্ন। কর্কট লগ্ন মানুষজনের ২০২৬ কেমন যেতে পারে। প্রথমেই বলে রাখি, কর্কট লগ্নের যেটা সবচেয়ে বড় স্ট্রেংথ, সেটা হচ্ছে তাদের ইমোশনাল কানেক্ট। ঠিক আছে? মানে মানসিকভাবে তারা অনেকটা স্ট্রং হয়। জীবনে উথাল-পাথাল থাকে প্রচুর। কিন্তু তা সত্ত্বেও তাদের যে মনের যে জোর, সেটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় শক্তি। এবার এই কর্কট লগ্নের মানুষজনের কি হতে চলেছে, প্রথম কথা, অষ্টম ঘরে রাহু থাকবে, নবমে থাকবে হচ্ছে শনি, আর বছরের প্রথম হাফ জুন, মে মাসের শেষ অবধি আর কি, জুনের ১ তারিখ অবধি বৃহস্পতি থাকবে হচ্ছে ১২ নম্বর ঘরে। আর ঠিক জুনের ২ তারিখ থেকে বাকি পুরোটা সময় থাকবে কিন্তু বৃহস্পতি তাদের লগ্নে এবং তুঙ্গস্থ অবস্থায়। সেখান থেকে তাদের সপ্তমে দৃষ্টি পড়বে, সেখান থেকে তাদের পঞ্চমে দৃষ্টি পড়বে, নবমে দৃষ্টি পড়বে ভাগ্যের ঘরে। তো এইটা একটা কিন্তু অত্যন্ত, আমি বলবো, শুভ সময় কর্কট লগ্নের মানুষজনের জন্য ২০২৬। এখানে অনেক আটকে থাকা কাজ দেখবো আমরা করতে পারছি, বা যাদের বিয়ে অনেকদিন ধরে বাবা মারা, ছেলে হোক বা মেয়ের হোক, সম্বন্ধ দেখছেন বা বিয়ের ব্যাপারটা অনেক বাধা আসছিল, এই বৃহস্পতির সপ্তমে যে দৃষ্টিটা পড়বে জুনের থেকে, বা ইভেন তার আগে থেকেও এই এফেক্টটা আপনারা পাওয়া স্টার্ট করে দেবেন মার্চ এপ্রিল থেকেই। এই সপ্তমের যে বৃহস্পতির একটা শুভ দৃষ্টি, এই জায়গাটায় কিন্তু একটা এক্সেপশনালি দারুণ একটা কিন্তু আমরা রেজাল্টস দেখতে পাবো। ঠিক আছে? রিলেশনশিপের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, বা ধরুন কোনো জায়গায় হয়তো খুব টক্সিক হয়ে আছে, কোনো আশা দেখছেন না, বা সেই সময় হয়তো ধরুন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগুলোর মধ্যে একটু একটু ফাটল ধরেছে, সেই জায়গাগুলোতে কিন্তু একটা দারুণ রিভাইভ হওয়ার একটা দারুণ সুযোগ আছে, সেই জায়গাটা বেঁচে উঠবে আবার। ঠিক আছে? আর কেরিয়ারের ক্ষেত্রে শনি মহারাজ ৯ নম্বর ঘরে বসে থাকবেন এবং বৃহস্পতির সেখানে দৃষ্টি পড়বে, তো কিছু নতুন কর্ম সূচনা কিন্তু হবে। আপনার নতুন কোনো চাকরি হতে পারে, আপনার যোগ্যতা অনুযায়ী আমি বলছি। ঠিক আছে? আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কি পড়াশোনা করেছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার একটা নতুন কর্মযোগ কিন্তু দেখতে পাচ্ছি কর্কট লগ্নের মানুষজনের জন্য। আর অষ্টমে রাহু অনেক সময় কি করে, একটু লোন বা ডেট যেটাকে আমরা বলি, এটার দিকে একটু ঝোঁক বাড়িয়ে দিতে পারে, যে একটু লোন নিয়ে কাজ করি। এটা একটু ভেবেচিন্তে করবেন। আর আরেকটা ছোট্ট রেমেডি আমি বলে দিই কর্কট লগ্নের ক্ষেত্রে, আপনারা চেষ্টা করুন বৃহস্পতিবার করে, অ্যাটলিস্ট বৃহস্পতিবার করে কাউকে হলুদ কিছু দান করতে। ঠিক আছে? হলুদ খাবার, হলুদ রঙের কিছু জিনিস বা ফল, এটা দান করা।